নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে অনেক রকম হস্তরেখা বিচারের কিন্তু আমি আলোচনা করেছি। যারা আপনারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই আজকে আমি সেই হস্ত বিচার নিয়েই আলোচনা করব। আগে আমি করেছিলাম ভাতৃভাব, ধনভাব, নানান সঞ্চয় ভাব ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব বিদ্যা ভাব নিয়ে। কিন্তু এই হস্তরেখা বিচার শোনার আগে মন্ত্রের যন্ত্র থেকে যদি আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই অজানা অনেক কথা যারা জানেন না তারা কিন্তু শুনতে পারবেন এবং জানতে পারবেন। মন্ত্রের যন্ত্র যেন দিনের পর দিন এগিয়ে যায়, সেই জন্য সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক আপনারা করবেন। তাই আজকে আমি হস্তরেখা বিচারে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কি, বিদ্যাভাব। যে সব জাতকে, আপনার হাতটা আপনি দেখুন, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে এবং আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। যেসব জাতকে রবি স্থানে ত্রিকোণ চিহ্ন থাকে, দেখুন আপনারা আছে কিনা, সেই সব জাতক শিল্প বিদ্যা খ্যাতি অর্জন করে থাকে। আপনার হাতটা খুলুন, আপনি মহিলা হলে বাঁ হাত, পুরুষ হলে ডান হাত। আপনার হাতটা খুলে দেখুন আপনার রবি স্থানে ত্রিকোণ চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে আপনার বিদ্যার খ্যাতি অর্জন করবেন এবং শিল্পের খ্যাতি আপনি কিন্তু অর্জন করবেন। যেসব জাতকের ভাগ্যরেখা মণিবন্ধ থেকে সোজা রবির ক্ষেত্রে যায়, আমি আবার বলছি, যেসব জাতকের ভাগ্যরেখা মণিবন্ধ থেকে সোজা রবির ক্ষেত্রে যায় শিল্প পথে, সেই জাতক অদ্ভুত উন্নতি করে থাকে। শিল্প অর্থাৎ কি, গান বাজনা, নাচ, আবৃত্তি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হতে পারে। আবার ভাগ্যরেখা যদি শিরোরেখা থেকে বৃহস্পতি, রবি বা বুধের ক্ষেত্রে নিচে গিয়ে থেমে যায়, তবে তারা শিল্পে উন্নতি করতে পারে না। আপনার হাতটা দেখুন, হুবহু আপনার জীবনে কিন্তু মিলে যেতে চাইবে এবং মিলে যাবে। চন্দ্রস্থানে যদি ত্রিকোণ, ইন্দ্রজাল বা গুপ্তবিদ্যায় সে কিন্তু খুব পারদর্শী হয়। আমি আবার বলছি, চন্দ্রস্থানের ত্রিকোণ যদি কোনো ব্যক্তির থাকে, যদি আপনার থাকে, তাহলে ইন্দ্রজাল বা গুপ্তবিদ্যায় আপনি কিন্তু পারদর্শী হতে পারেন। যেসব জাতকের রবি রেখার আয়ু রেখা থেকে উঠে অনামিকার মূল পর্যন্ত যায়, তারা ভালো উপন্যাসিক বা নাট্যকার হয়ে থাকেন। আমি আবার বলছি, রবি রেখা আয়ু রেখা থেকে উঠে অনামিকার মূল পর্যন্ত যায়, তারা ভালো উপন্যাসিক বা নাট্যকার হয়ে থাকেন। যেসব জাতকের বুধের ক্ষেত্রে পাশে ছোট্ট ছোট্ট রেখা থাকে, যেসব জাতকের বুধের ক্ষেত্রে পাশে ছোট ছোট রেখা থাকে, তারা রসায়ন বিদ্যায় পারদর্শী হয়ে থাকে। যাদের হাতে শুক্র বন্ধনী ও রবি রেখা প্রবল থাকে এবং চন্দ্রের ক্ষেত্রে উঁচু থাকে, তারা উচ্চাঙ্গ সঙ্গীতে খ্যাতি লাভ করে থাকেন। আপনাদের হাতটা আপনারা দেখুন, নিজেরাই নিজের ভাগ্য জানুন। যাদের আয়ু রেখা থেকে ছোট ছোট সরল রেখা বৃহস্পতির দিকে যায়, তারা উচ্চ ডিগ্রি প্রাপ্ত হন। আর বৃহস্পতির ক্ষেত্রে সলমন রেখা থাকলে জাতক নানা বিষয়ে সুপণ্ডিত হয়ে থাকেন। আমি আপনাদের যেইভাবে বিদ্যাভাব বললাম, আপনারা যদি শুনে শুনে আপনার নিজের হাত বা আপনার বন্ধু বান্ধবের হাত যদি পর্যবেক্ষণ করতে পারেন, তাহলে এই কথাগুলো কিন্তু আপনার জীবনে মিলে যেতে চলেছে। নমস্কার।